পশ্চিমবঙ্গে নারী ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও নির্মমভাবে হত্যা নাড়িয়ে দিয়েছে ভারতবাসীকে। যতদিন যাচ্ছে ততই বাড়ছে বিক্ষোভের পরিধি। নারীদের অভিনব কর্মসূচি রাত দখলের পর ভারত জুড়ে ২৪ ঘন্টার কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। এতে নিজেদের সুরক্ষার দাবি জানিয়েছেন তারা। আমরা এখন হাসপাতালেও অনিরাপদ বোধ করি। বাড়ির পরে আমরা যে জায়গাটাকে নিরাপদ মনে করতাম সেখানেও এখন এরকম ঘটনা মেনে নেওয়া যায় না। এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের বিচার চাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। একযোগে হাজার হাজার চিকিৎসকের এই ধর্মঘটে জরুরি চিকিৎসা সেবা বাদে অপারেশন সহ সব ধরনের সেবা বন্ধ রয়েছে, যাতে দুর্ভোগে পড়েছেন রোগীরা। চিকিৎসকদের কর্মবিরতির কারণে সেবা নিতে এসে আমাদের একটু ভোগান্তি হচ্ছে, তবে নারীদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য যে প্রতিবাদ চলছে তাতে একটু অসুবিধা হলেও সাময়িক দুর্ভোগ সহ্য করে নিব আমরা। सही बात है कि बंद होना चाहिए ताकि महिलाओं को सम्मान में अच्छी बात है कि बंद है। এদিকে নারী ইন্টার্ন চিকিৎসকের পরিবারের অভিযোগ, এক ব্যক্তির পক্ষে এমন নৃশংসতা করা সম্ভব নয়। তদন্ত সংস্থা সিবিআইকে সন্দেহভাজন ৩০ জনের নাম বলেছেন তারা। এর জন্যই আমরা টোটাল ডিপার্টমেন্টকে দায়ী করছি। ডিপার্টমেন্ট সঙ্গে যুক্ত আছে নিশ্চয়ই। ডিপার্টমেন্টের গাফিলতিটা শুধু বলেছে আরজি করে যেতে আর ভালো লাগে না। পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে কর্তব্যরত সবাইকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। যাতে ছিলেন পদত্যাগ করা অধ্যক্ষ সন্দীপ ঘোষও জব্দ করা হয়েছে রেজিস্টার খাতা। গেল ৯ আগস্ট আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার করা হয় নারী চিকিৎসকের অর্ধনগ্ন মরদেহ। ফরেনসিক রিপোর্টে মেলে ধর্ষণের প্রমাণ, যাতে সঞ্জয় রায় নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। রাখি জেসমিন, চ্যানেল 24।